দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা অভ্যাস ছিল, যখন ঘর থেকে কোথায় তিনি বের হইতেন, ঘরের দরজার মধ্যে বড় একটা তালা মাইরা সে বাহিরে বের হইতেন। বাহিরের সাংসারিক কাজকর্ম শেষ করার পর দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের নিয়ে আবার ঘরের মধ্যে ফিরে আসেন। এই তালা খুলিয়া পূর্বের নেই বাড়িতে আসিয়া দরজার তালা খুলিয়া ঘরের ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করিয়া দেখেন ও জানা ও পরিচিত ব্যক্তি, নূরান্বিত চেহারা, টুপি পরা অবস্থা, পাগড়ি পরা অবস্থায়, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে পরনের মধ্যে। সে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে বসিয়া আছে। দাউদ নবী ডাক দিয়া বলে, কে গো তুমি? ও জানা ও ব্যক্তি, তোমাকে আমি চিনি না, তুমি কে গো? ঘরের মধ্যে তালা লাগানো অবস্থা ছিল, তুমি কিভাবে তালা না খুলে তুমি ঘরের ভিতরে প্রবেশ করছ? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আমি হইলাম এমন ব্যক্তি, আমি হইলাম এমন ব্যক্তি মুহূর্তের মধ্যে দুনিয়ার সম্পর্ক ছিন্ন করিয়া দেই। আমি হইলাম এমন ব্যক্তি মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করিয়া দেই, বিচ্ছিন্ন করিয়া দেই। আমি হইলাম এমন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে ভাই বোনদের সম্পর্ক ছিন্ন করিয়া দেই। আমি হইলাম এমন এক ব্যক্তি মুহূর্তের মধ্যে বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট করিয়া দেই। আমি হইলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাঁচটা জিনিসের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ ছাড়া কি ওই পাঁচটা জিনিসের খবর জানে না? আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিস জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বর কিয়ামতের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে, কোন এলাকা বৃষ্টি হবে, কোন শহরের মধ্যে বৃষ্টি হইবে, কোন গ্রামের মধ্যে বৃষ্টি হইবে, বৃষ্টির খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, তিন নাম্বার হচ্ছে মায়ের পেটের ভিতরে যখন বীর্য প্রবেশ করে, মায়ের উদরের ভিতরে যখন, মায়ের জরার ভিতরে যখন বীর্য প্রবেশ করে, তখন বীর্য থেকে কি হবে? ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে? কালা হবে না দলা হবে? এই খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানি, কেউ বলতে পারে না। যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ওভারটেক হয়ে যায়, তখন ডাক্তাররা পরীক্ষা করে নিরীক্ষা করে এরা বলতে পারে, কিন্তু বীর্যটা পরীক্ষা করে বলতে পারে না ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না দলা হবে, অসুস্থ হবে না পঙ্গু হবে, বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পাঁচটা জিনিসের খবর আছে। এক নাম্বার কিয়ামতের খবর আছে, কখন কিয়ামত হবে, কখন মৃত্যুবরণ করবে মানুষ। দুই নাম্বার বৃষ্টি কখন হবে, মেঘ কখন হবে। তিন নাম্বার মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা হবে, ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে, এই সম্পর্কে খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানি। 4 নাম্বার হচ্ছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি আগামীকাল কোথায় যাইবেন? আপনি আগামীকাল কোথায় থাকবেন? কি করবেন? কোন জিনিস আপনি খাবার খাইবেন? এই খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। যদি মনে করেন আগামীকাল বিদেশে যাইবেন, আপনি ভিসা প্রস্তুত করে ফেলছেন, বিদেশে যাওয়ার পরিবর্তে আপনি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে বিদেশে না যাওয়ার পরিবর্তে আপনি কবরে যাইতে পারেন। যেরকম ঠিক কিনা? ইচ্ছা করলে হয় না, ইচ্ছা করলে কিছু হইবে না। যদি আল্লাহ রব্বুল আলামিন শক্তি দান করে তাহলে পারবেন। 4 নাম্বার হচ্ছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কোথায় যাইবেন? কি করবেন? আপনি কোথায় থাকবেন? কোথায় খাইবেন? কোথায় চলবেন? নরসিংদীর মাটিতে থাকবেন কিনা আপনি জানেন না। আজকে রায়পুরাতে আছি, কালকে রায়পুরাতে নাও থাকতে পারি। যেরকম ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন মৃত্যুবরণ করবেন, কোন জায়গায় আপনি মরবেন, বাংলার মাটিতে মধ্যে মরবেন কিনা না বিদেশের মাটিতে মধ্যে মৃত্যুবরণ করবেন, আপনি এই খবর জানেন না, সংবাদ জানেন না। যদি জানতে রাত্রে ঘুমাইতেন না, রাত্রে ঘুমাইতাম না, রাত্রেও খাইতাম না, মরণের জন্য আমরা প্রস্তুত হয়ে যাইতাম। এই 5টা খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। 1 নাম্বার কিয়ামতের খবর, মরণের খবর। 2 নাম্বার বৃষ্টি কখন হইবে, মেঘ কখন হইবে। 3 নাম্বার মায়ের পেটের ভিতরে যখন, রেহেমের ভিতরে যখন বীর্য চলে যায়, ছেলে হবে কি না মেয়ে হইবে, এই খবরটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। 4 নাম্বার আপনি আগামীকাল কোথায় যাইবেন, কি করবেন, কি খাইবেন আগামীকাল, এই খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানি। 5 নাম্বার হচ্ছে কোথায় আপনি মৃত্যুবরণ করবেন। বিদেশে মৃত্যুবরণ করবেন নাকি না বাংলার মাটিতে আপনি মৃত্যুবরণ করবেন, এই 5টা খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানি। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহিব্বুনা খামসাউ ওয়া ইয়ানসাউনা খামসা। তোমরা 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে তোমরা ভুইল্লা যাইবা। কয়টা জিনিস? কয়টা জিনিস? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা তোমাদের মধ্য থেকে এমন হয়ে যাইবা, তোমরা 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে তোমরা ভুইল্লা যাইবা। 1 নাম্বার ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। 1 নাম্বার আল্লাহ নবী বলেন, তোমরা দুনিয়াকে মহব্বত করবা, দুনিয়ার বুক বিলাস তোমাদের অন্তরের মধ্যে যেন ডুবে না যায়। নারীর মহব্বত, বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত, টাকা পয়সার মহব্বত, মালের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে যেন না আসি। 1 নাম্বার। 2 নাম্বার ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল উকবা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহিব্বুনাদ দিয়ার, তোমরা দুনিয়াকে মহব্বত করো, দুনিয়ার ঘরকে মহব্বত করো, দুনিয়ার ধন সম্পদকে মহব্বত করো।
একতলা বিল্ডিং করলে মহব্বত করো, 2 তলা করার জন্য মহব্বত করো, 5 তলা বাড়িকে তোমরা মহব্বত করো, তোমাদের ঘরের মধ্যে এসি থাকার জন্য মহব্বত করো, ঘরের মধ্যে টাইলস লাগাইয়া ঘরকে সৌন্দর্য করার জন্য, চাকচিক্য করার জন্য তোমরা মহব্বত করো। আল্লাহ নবী বলেন ইহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর। তোমরা কবরের কথা ভুলে গেছো, দুনিয়াকে মহব্বত করো, দুনিয়ার ঘরকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, দুনিয়ার অর্থকে তোমরা ভালোবাসো, টাকা পয়সাকে ভালোবাসো। তোমরা কবরের কথা ভুলে গেছো, ওয়ায়ানসাউনাল কুবুর, তোমরা কবরের কথা ভুলে গেছো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবর এমন এক ঘর, যে ঘরের ভিতরে ঢুকাইয়া ফেললি এমন ঘর হবে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, এমন একটা ঘর, অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের কথা তোমরা ভুলে গেছ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা মনে হইতেন তিনি ক্রন্দন করতেন, কান্দেন। সাহাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, হে উসমান, তুমি তো জাহান্নামের কথা শুনলে তুমি কাঁদো না, তুমি তো জাহান্নামের কথা শুনলে কাঁদো না, তুমি কবরের কথা শুনলে তো কেন কাঁদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হইল মরণের প্রথম গাঁঠি, কিয়ামতে যাওয়ার আগে কবর হইল মরণের প্রথম গাঁঠি। কারণ কবরের ভিতরে আমার একা একা থাকতে হইবে, আমার সঙ্গী থাকবে না, সাথী থাকবে না। কবরের ভিতরে অবস্থা শুনলে, কবরের আযাবের কথা শুনলে আমার চোখ দিয়া পানি অটোমেটিক বাইর হয়। মাউতু কাসেম কুল্লু নাসিং শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলু। কবরের ঘরের ভিতরে সবাই যাইতে হইবে, সবাই মরণের স্বাদ পেয়ালা পান করতে হইবে, এই মরণ থেকে কি বাঁচা যাইবে না। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর। তোমরা দুনিয়ার ঘরকে মহব্বত করো, দুনিয়ার বাড়িকে মহব্বত করো, দুনিয়ার মাল সম্পদকে তোমরা মহব্বত করো, তোমরা কবরের কথা তোমরা ভুলে গেছ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার আল্লাহর দরবারে তিনি ক্রন্দন করে, তিনি কাঁদেন, তিনি বলেন, লাইতা উম্মি লাম তালিদ ফি লাইতানি কুনতু সাবিয়া, লাইতানি কুনতু হাসিসান আকালাতনিল বুহবানিয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইতা উম্মি লাম তালিদ, রাব্বুল আলামিন, লাইতা উম্মি, হায় আমার মা যদি আমাকে জন্ম না দিত, লাইতা উম্মি লাম তালিদ ফি লাইতানি কুনতু সাবিয়া। তিনি বলে, হায় আমি যদি ছোট অবস্থায়, আমি যদি ছোট বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করতাম কত ভালোই হইতো। লাইতা উম্মি লাম তালিদ ফি লাইতানি কুনতু সাবিয়া, লাইতানি কুনতু হাসিসান আকালাতনিল বুহমানিয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় আমি যদি ছোট গাছ হইতাম, ছোট ছোট গাছ হইতাম, আমাকে ছোট ছোট জানোয়ার খেয়ে ফেলতো, কতই না ভালো হইতো। আমি যদি মার পেটের মধ্যে জন্ম না হইতাম, কতই না ভালো হইতো। হায় আমি যদি ছোট অবস্থায় মারা যাইতাম,
হায় আমি যদি ঘাস হইতাম, জঙ্গলের মধ্যে ঘাস হইতাম, আমাকে ছোট ছোট জানোয়ার খেয়ে ফেলতো, কতই না ভালো হইতো। আয় আল্লাহ, তুমি আমি উসমানকে তুমি মাফ করিয়া দাও। আয় আমরা দুনিয়ার মধ্যে মোহাব্বত করি, দুনিয়াকে ভালোবাসি। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4 নাম্বার বলেছেন ইহিব্বুনাল মাল, তোমরা মালকে মোহাব্বত করো, মালকে ভালোবাসো, তোমরা মালকে ভালোবাসো। ইহিব্বুনাল হিসাব, তোমরা মালকে মোহাব্বত করো, ভালোবাসো, তোমরা হিসাবের কথা ভুলে গেছো। শুধু মাল অর্জন করলে হবে না, হিসাবের কথা মনে থাকতে হইবে। কিয়ামতের ময়দানে আমাদের সকলকে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুশরিকরা যারা আছে তারা শুধু মাল জমান, শুধু মাল তারা জমায়, মালের স্তূপ দেয়। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, কাফের মুশরিকের মতো হয়ে যাইবে না। কাফেররা শুধু মাল জমাই করি, আর কাফেররা মালকে জমা করে, জমা করার পর মালকে তারা গণনা করি। আমাদের মাঝে অনেক লোক আছে সম্পদ ক্রয় করে আর জমা আর জমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুশরিকের মতো তোমরা হয়ে যায় না। কাফের মুশরিক শুধু মালকে জমাই করে স্তূপ দেয় আর তারা গণনা করে গণতে থাকে। তোমরা কাফের মুশরিকের মতো হয়ে যায় না, তোমরা কবরের কথা ভুলে যাইবা না, তোমরা মালকে হিসাব করার কথা তোমরা ভুলে যাইবা না। কিয়ামতের ময়দানে এই মালের হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে মালের হিসাব দিতে হবে। 5 নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইউহিব্বুনান নাফসা ওয়া ইয়ানসাউনাল্লাহ। তোমরা যারা বান্দা আছো, তোমরা নিজের নফসের কথা তোমরা শুধু স্মরণ রাখো। ওয়া ইউহিব্বুনান নাফসা, মানুষেরা শুধু নিজের নফসকে ভালোবাসে, মহব্বত করে। ওয়া ইয়ানসাউনাল্লাহ, কিন্তু আল্লাহর কথা ভুলে গেছে। নিজের মনে যা চাই তা করে, নফসে যা করে তা করে, নফসের বিরুদ্ধে করে না। আল্লাহর কথা ভুলে গেছি, নিজেকে নিজে ভাবে না, নিজেকে নিজে আনন্দের মধ্যে রূপান্তরিত করে ফেলি। ওয়া ইয়ানসাউনাল্লাহ, তোমরা আল্লাহকে ভুলে গেছ, তোমরা রবকে ভুলে গেছ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন মওতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ, মরণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করবা। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধু করো, তাদের সাথে উঠা বসা করো, আলেমদের সাথে তোমরা চলো, যারা বিশ্বাসী তাদের সাথে চলো, যারা নামাজি তাদের সাথে চলো, যারা যাকাত দেয়, যারা হজ করে, যারা সত্য কথা বলে, যারা কোরআনের কথা চলে, কোরআনের কথা বলে, তাদের সাথে তোমরা চলবা, তাদের সাথে তোমরা চলবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিবা না। কাফেররা বলল, আমরা মরতাম না, মুসলমানও হইতাম না। তারা না মরার পথের মধ্যে আছে। আর মুসলমান বিশ্বাস করে কবরকে, মুসলমান বিশ্বাস করে কবরের আযাবকে, মুসলমান বিশ্বাস করে হাসরকে, মুসলমান বিশ্বাস করে হাসরের ময়দানকে, মুসলমান বিশ্বাস করে হাসরের দিনে হিসাব নিকাশকে, মুসলমান বিশ্বাস করে মিজানকে, মুসলমান বিশ্বাস করে ফুলসিরাতকে, মুসলমান বিশ্বাস করে জাহান্নামকে, জান্নাতকে। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা তারা বিশ্বাস করবে, মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিন কি তারা বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা ইমানদার, যারা মুমিন, তারা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, সাত আসমানকে তারা বিশ্বাস করে, জমিনকে বিশ্বাস করে, ঈমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আনে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে মরার কথা বলেছেন। একটা ঈমানদার ঈমানকে না ঠিক করার পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। তোমরা যারা সত্যবাদী আছে, ঈমানদার যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, আলেমওয়ালা যারা আছে, তাদের সাথে তোমরা বন্ধু করো, সন্ধি করো। তাদের সাথে সন্ধি না করলে কবরের ভিতরে তোমরা যাইতে হইবে, ঈমান নিয়ে যাইতে হইবে, আমল নিয়ে যাইতে হইবে। কবরের আযাব অনেক কঠিন। জীবন আছে যার, মরণ আছে তার। যেরকম ঠিক কিনা? একটা মানুষও দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না। এমনকি নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা 1400 বছর আগে দুনিয়াতে ছিল, এখন দুনিয়াতে নাই। আমরা আছি, একদিনও আমরা থাকবো না। অনেকে এনো আছে তার দাদা নাই, দাদি নাই। অনেকে এনো আছে তার মা নাই। অনেকে এনো আছে অনেকের বাবা নাই। আছে না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা অভ্যাস ছিল, যখন সে কোথায় ঘর থেকে বাইর হইতেন, যখন ঘর থেকে কোথায় তিনি বের হইতেন, ঘরের দরজার মধ্যে বড় একটা তালা মাইরা সে বাহিরে বের হইতেন। বাহিরের সাংসারিক কাজকর্ম শেষ করার পর দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের নিয়ে আবার ঘরের মধ্যে ফিরে আসেন। এই তালা খুলিয়া পূর্বের নেই বাড়িতে আসিয়া দরজার তালা খুলিয়া ঘরের ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করিয়া দেখেন, ও জানা, ও পরিচিত ব্যক্তি, নূরান্বিত চেহারা, টুপি পরা অবস্থা, পাগড়ি পরা অবস্থায়, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে পরনের মধ্যে। সে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে বসিয়া আছে। দাউদ নবী ডাক দিয়া বলে, কে গো তুমি? ও জানা, ও ব্যক্তি, তোমাকে আমি চিনি না, তুমি কে গো? ঘরের মধ্যে তালা লাগানো অবস্থা ছিল, তুমি কিভাবে তালা না খুলে তুমি ঘরের ভিতরে প্রবেশ করছ? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আমি হইলাম এমন ব্যক্তি, আমি হইলাম এমন ব্যক্তি, মুহূর্তের মধ্যে দুনিয়ার সম্পর্ক ছিন্ন করিয়া দেই। আমি হইলাম এমন ব্যক্তি, মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করিয়া দেই, বিচ্ছিন্ন করিয়া দেই।
আমি হইলাম এমন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে ভাই বোনদের সম্পর্ক ছিন্ন করিয়া দেই। আমি হইলাম এমন এক ব্যক্তি মুহূর্তের মধ্যে বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট করিয়া দেই। আমি হইলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, আপনি কি জন্য এখানে এসেছেন? দাউদ নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, আপনি কি জন্য এখানে এসেছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রেরিত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান মুবারককে কবজ করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু কারো পারমিশন লাগে না আজরাইলের। একজন মাত্র নবীর পারমিশন লাগে, তিনি হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পারমিশন লাগে। কোন নবী পয়গম্বরের পারমিশন লাগে না, একমাত্র একজন নবীর পারমিশন লাগে। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, এত বড় বাদশা ছিলেন। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যদি লোহা ধারণ করা হইতো, লোহাকে যদি স্পর্শ করা হইতো, সাথে সাথে লোহা মোমের মতো নরম হয়ে যাইতো। এমন ক্ষমতা ছিল। এমন ক্ষমতা থাকা সত্ত্বেও দাউদ পয়গম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, কিন্তু সংবাদ দিয়ে আসে নাই, বললে আসে নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কারিগর ছিলেন, তিনি কামারের মতো অবস্থা করতে পারতেন। তিনি কামার ছিলেন, তিনি দাও বানাইতে পারতেন, খুন্তি বানাইতে পারতেন, শাফল বানাইতে পারতেন, কুদাল বানাইতে পারতেন। দাউদ পয়গম্বরের হাতে যদি লোহা স্পর্শ করতো, লোহাকে বলতো, হে লোহা তুমি দাও হয়ে যাও, হে লোহা তুমি বটি হয়ে যাও, হে লোহা তুমি শাফল হয়ে যাও, হে লোহা তুমি বড় দাও হয়ে যাও, হে লোহা তুমি পালা হয়ে যাও, হে লোহা তুমি স্টিমার হয়ে যাও। দাউদ নবীর কথার সাথে সাথে লোহা দাও হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এত বড় নবী হইয়াও নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়ে আসে না। মরণ যার আসবে বলিয়া বলিয়া আসবে না, হঠাৎ মরণ আসা যাবে, হঠাৎ মৃত্যুবরণ হয়ে যাইবে। অনেকে আছে মরণের অপেক্ষা করে, মরণকে দেখতে চাই, মরণের কথা বলা বলি করি। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাদিমুল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি করিয়া মরণের কথা স্মরণ করো, বেশি বেশি করিয়া মৃত্যুকে তোমরা স্মরণ করো। জানো না যে ব্যক্তি বেশি বেশি করিয়া মৃত্যুকে স্মরণ করবে, এই স্মরণ করার কারণে, মৃত্যুকে স্মরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মরণের স্মরণের কারণে ওই ব্যক্তি যদি ওই দিন মৃত্যুবরণ করেন, তার আমল নামার মধ্যে শহীদের মর্তবা দান করিয়া দিবে। ইয়াহইয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাই, তিনি, তার বয়স ছিল 90-এর ঊর্ধ্বে, 90 উপর পার হয়ে গেছে তার বয়স, কিন্তু তার চুল দাড়ি একটা পাকেন নাই, সবগুলা চুল দাড়ি কাঁচা ছিল। সে জানে যে যার দাড়ি পাকে, চুল পাকে, আল্লাহ রব্বুল আলামিন মরণের পরে কবরের মধ্যে তাকে সম্মান দান করে। এজন্য ইয়াহইয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাই তিনি একদিন তার ছেলেদেরকে বলল, হে আমার ছেলেরা, আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি মরে যাই, তাইলে কাফন দাফনের পরে আমার দাড়িটাকে সাদা করিয়া দাফন করিও, আমার দাড়িকে সাদা করিয়া তোমরা কাফন দাফন করাইও। তো ইয়াহইয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাই ছেলেরা বলতেছে,
মানুষ সাদা দাড়িকে কালা করে, আর আমার আব্বা বলতেছে কাঁচা দাড়িকে সাদা করার জন্য। তো ঠিক আছে। ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন, তখন ছেলেরা তার দাড়িকে সাদা করিয়া কাফন দাফন করলো। যখন কবরস্থ করা হয়েছে, যখন দাফন করা হয়েছে কবরের ভিতরে, তখন ফেরেশতারা আসলো, আসিয়া বলল মার রব্বুকা। তখন ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরের মধ্যে চুপচাপ বসে আছে। তো ফেরেশতারা প্রশ্ন করে মার রব্বুকা, তিনি কথা বলেন নাই, তিনি চুপচাপ কবরের ভিতরে বসে আছে। তখন আল্লাহকে ডাক দেয়া বলে ফেরেশতারা, আল্লাহ তুমি কোন বান্দার কাছে আমাদেরকে পাঠিয়েছ? আমরা প্রশ্ন করেছিলাম মার রব্বুকা, সে কথা বলে না, সে চুপচাপে নির্জনে বসে আছে। তখন ফেরেশতারা আবার বলতেছে মার রব্বুকা। তখন ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহ আলাইহি কিছু বলেন নাই। তো বলতেছে ফেরেশতারা মনে আমার দাড়ি দেখেন নাই। তা আল্লাহ তো বলেছে বান্দা যদি দাড়ি সাদা হয়ে যায়, পাকিয়ে যায়, যখন কবরে আসে তখন আল্লাহ সম্মান দান করে, ইজ্জত দান করে। ফেরেশতারা আমার দাড়ি মনে দেখছে না। তখন আবার ডাক দিছে ফেরেশতা মার রব্বুকা, তবু কথা বলে না। তখন আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার বান্দা দেওয়ার জবাব দে না। তা আল্লাহ বলে আইসা বলো। আল্লাহ ডাক দে, হে বুড়া তুমি কথা বলো না কেন? আল্লাহ কথা বলি না এই জন্য দুনিয়াতে যা দেখে আছি, যা শূন্য আছি, হাদিসের কথা, কোরআনের কথা, কবরের ভিতরে মিল পাই নাই। ও কি দেখে আস? হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, যার দাড়ি পাকা থাকে, যার চুলগুলা পাকিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করে, ইজ্জত দান করে। তো ফেরেশতারা ধমক মারে, ও আল্লাহ ফেরেশতারা ধমক মারছে, কোরআনের কথা হাদিসের কথা তো মিল পাইলাম না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো 2 নাম্বার। ও কেমনে? তোমার তো দাড়ি পাকা ছিল না, কাঁচা ছিল, তুমি রঙ্গিল করে এসেছ। তো ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহ তুমি তো বলছ দাড়ি রাখা নবীর সুন্নত, রাসূলের সুন্নত, আমি দাড়ি রেখেছি, আর দাড়ি সাদা করা তোমার পছন্দের কাজ। আমি কাঁচা দাড়িকে রঙ্গাইয়া সাদা করে এসেছি। আল্লাহ তোমার পছন্দ নিয়ে আমি কবরে এসেছি, এই জন্য আমি কবরের মধ্যে দুনিয়ার কথা, কবর ভিতরে আমি কি মিল পাই নাই। তা আল্লাহ ডাক দিয়ে বলেন কবর তুমি সারিয়া দাও। ফেরেশতাদেরকে ডাক দেই, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের হাওয়া আসার জন্য একটা দরজার ব্যবস্থা করিয়া দাও। ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার পর দাড়ি রাখছে, দাড়িকে পছন্দ করছে, আল্লাহকে পছন্দ করছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মনের প্রাণ দিয়ে মানছেন। এক বুজুর্গ কয়েকদিন যাওয়ার পর এক বুজুর্গ ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হে ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহি আলাইহি তুমি তো কবরের ভিতরে চলে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছে, ফেরেশতারা তোমার সাথে কি ব্যবহার করেছে, তুমি কি বাঁচতে পারছো কি না? ইয়াহইয়া ইবনে আখতাব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর ওলি, আটটা গেছিলাম
ফেস খাড়াইয়া ছুটটা গেছি। কি বলতেছে? আটটা গেছিলাম, ফেস খাড়াইয়া বুঝলেন ছুটটা গেছি। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার সুন্নত নিয়ে এসেছি, নবীর সুন্নত নিয়ে এসেছি, তোমার পছন্দ নিয়ে এসেছি, মেহেরবানি করিয়া আমাকে মাফ করিয়া দাও। তোমার পছন্দ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে একটা রাত্র কাটাই না, একটা দিনও কাটাই না। তোমার 5 ওয়াক্ত নামাজ পড়েছি, দিনের ওপর আমি চলেছি, হজ করেছি, যাকাত করেছি, তোমার হুকুম পালন করেছি। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার জান্নাতের ফেরদাউস দান করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মরণের আগে কি? মরণের প্রস্তুতি নিতে হইবে। মরণের আগের মরণের প্রস্তুতি নিতে হইবে। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া নিচে স্থান দিবে। ওই শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহর আরশের ছায়া ভিতরে কোনো ছায়া থাকবে না, 7টা ছায়া থাকবে। কয়টা ছায়া থাকবে? বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবাতুন ইউযিল্লিহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক থাকবে, তারা একমাত্র আল্লাহ পাকের আরশের নিচে স্থান পাইবে। আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো স্থান থাকবে না, কোনো ছায়া থাকবে না। এক নাম্বার আল ইমামুল আদিল, যারা নেই পরায়ণ বাদশাহ, যারা নেই পরায়ণ বাদশাহ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান দিবে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যারা যৌবনকারী আল্লাহর ইবাদত করে, বন্দি করে, যারা যৌবন অবস্থায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে বন্দিগি করেছে। যৌবনের ইবাদত অত্যন্ত কি কঠিন। যারা যৌবনকালে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। কাল কিয়ামতের ময়দানে যৌবনকালের ইবাদতকে বান্ডেল বানাইয়া হিসাবের পরিবর্তে আল্লাহ পাকের আরশের নিচে স্থান দাইয়া করে দিবে। 3 নাম্বার ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খরাজা মিনহু, ওই ব্যক্তির অন্তর সবসময় মসজিদে লেগে থাকে, যদিও মসজিদ থেকে বের হয়ে যায় তার অন্তরটা মসজিদে লেগে থাকে। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে স্থান পাইবে। এই জন্য যারা উত্তম মুসল্লি, যারা মুমিন, যারা মুসলমান, তাদের অন্তরটা সবসময় আল্লাহ পাকের ঘরের ভিতরে থেকে যায়। যদিও সে সাংসারিক কাজ করে, ক্ষেতের কাজ করে, ব্যবসায়ীর কাজ করে, ঘরের কাজ করে, সে বলবে কোন সময় আজান হইবে, কোন সময় আমি মসজিদে নামাজ পড়ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের নিচে স্থান দিবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যৌবনে যারা আল্লাহ পাকের ইবাদত করে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খরাজা মিনহু, যার অন্তরটা মসজিদে লেগে থাকে, যদিও সে মসজিদ থেকে বের হয়ে যায়, সে বলবে কোন সময় আবার আজান হয়ে যাইবে, কোন সময় আমি মসজিদের ভিতরে আমি চলে যাইব। 4 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে স্থান পাইবে, যারা মুখলিসভাবে আল্লাহকে ডাকবে,
যারা খালেস ভাবে আল্লাহকে ডাকবে, নির্জনে বসিয়া বসিয়া আল্লাহর জন্য কন্দন করবে। 5 নাম্বার, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলা যালিকা ওয়া তাফাররাকা। 5 নাম্বার হলো যারা আল্লাহর জন্য মহব্বত করবে, 2 জন ব্যক্তি যদি একত্রিত হয় তাকে ভালোবাসবে, মহব্বত করবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। 6 নাম্বার, ওয়ারজুলুন দাআতহু যাত হাসাবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল্লা। এমন সুন্দরী রূপসী মহিলা নওজোয়ান যুবককে ডাক দিয়া বলে, হে যুবক, আসো আসো, তোমার সাথে উপকর্ম করব, তোমার সাথে আমি জিনা করব। যদি যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল্লা, না না, যত বড় সুন্দরী মহিলা তুমি হও না কেন, যত বড় রূপসী মহিলা হও না কেন, ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল্লা, যুবক ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দি, আমি কোনোদিন তোমার সাথে আমি জিনা করব না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমি ভয় করি, আল্লাহকে আমি ভয় করি, আমার ভিতরে ঈমান চলে এসেছে। 7 নাম্বার, ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনু। 7 নাম্বার ব্যক্তি যারা আল্লাহর রাস্তা দান করে, সদকা করে, যারা আল্লাহর রাস্তা দান করে, মসজিদের মধ্যে দান করে, মাদ্রাসার মধ্যে যারা দান করে, এক ডাইন হাতে দান করে, বাম হাতেও জানে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের নিচে তাদেরকে স্থান করিয়া দিবেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের নিচে স্থান দিবে। 1 নাম্বার, আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দি করে, যৌবনকে আল্লাহ তাআলার কাজে লাগায়, যৌবনকালের ইবাদতকে আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করে। 3 নাম্বার, ওয়ারজুলুন কানা কলবুহু মুআল্লাফুম বিল মাসজিদি ইযা খরাজা মিনহু, যারা সবসময় আল্লাহ পাকের ঘরে বন্দি করে, নামাজ করে, রোজা করে, যারা মসজিদ থেকে বের হয়ে যায়, ক্ষেত খামারে যারা চলে যায়, দোকানপাটে যারা চলে যায়, বলবে কোন সময় আজান হইবে, বলবো কোন সময় মসজিদে আমি চলে যাইব, ওই ব্যক্তির অন্তর সবসময় আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাইবে। 4 নাম্বার, ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা মুখলিস ভাবে আল্লাহকে ডাকে, যারা খালেস ভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, নির্জনে বসিয়া আল্লাহর ইবাদত করে, বন্দি করে, নির্জনে গভীর রাতে আল্লাহকে ডাকে, চোখের পানি ফালাইয়া আল্লাহর বন্দি করে। 5 নাম্বার, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলা যালিকা ওয়া তাফাররাকা, ওই বান্দা এক বান্দাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে মহব্বত করে আল্লাহর জন্য, স্ত্রী মহব্বত করে স্বামীকে আল্লাহর জন্য, তাদের মহব্বতরা যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে জায়গা করে দিবে। 6 নাম্বার, ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা ওয়ারজুলুন দাআতহু যাত হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল্লা। উত্তম বংশের, উচ্চাংশ বংশের এক সুন্দরী মহিলা নওজোয়ান যুবককে ডাক দে, এই যুবক,
এই দিকে তুমি আসো, এখানে তুমি আসো, তোমার সাথে আমি অপকর্ম করব, তোমার সাথে আমি জিনা করব। যুবক ডাক দিয়া বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এই মহিলা আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে ভয় করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, না না কোনোদিন হতে পারে না, তোর সাথে আমি কোনোদিন জিনা করব না। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের ইবাদতকে কবুল করবে, তার কথাকে বিশ্বাস করবে, তার আমলকে বিশ্বাস করিয়া কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করিয়া দিবে। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি দান করে, সদকা করে, আল্লাহর রাস্তা দান করে, তার দান ডান হাতে করে, ডান হাতে করার কারণে বাম হাতে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে পছন্দ করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা করিয়া দিবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমলনামা দান করবে, এই জন্য আল্লাহর কাছে দান করতে হইবে, আল্লাহর ঘরের মধ্যে দান করতে হইবে। 3 শ্রেণীর ব্যক্তি কোনদিন জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। 1 নাম্বার লা ইয়াদখুলুনাল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামারিন। 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। 1 নাম্বার লা ইয়াদখুলুনাল জান্নাতা মান্নানুন, যারা দান সদকা কইরা, যারা উপকার কইরা খুঁটা দিয়া দেয়, যারা উপকার কইরা খুঁটা দেয়, যারা দান কইরা খুঁটা দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন না। 2 নাম্বার ওয়ালা আকুন, যারা আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দেয়, যারা আব্বার সেবা করে না, খেদমত করে না, আম্মার সেবা করে না, খেদমত করে না, যারা আম্মাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, আব্বাকে ভালোবাসে না, আব্বাকে আব্বা বলে স্বীকার করে না, আম্মাকে আম্মা বলে স্বীকার করে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। 3 নাম্বার ওয়ালা মুদমিনু খামারিন, যারা নেশা করে, যারা আব্বা খায়, ইয়াবা খায়, ফেনসিডিন খায়, তারা আল্লাহর জান্নাত পাইবে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত পাইবে না। 1 নাম্বার ওয়ালা আকুন, যারা দান সদকা কইরা খুঁটা দেয়, বল্লা ফেলে, তাদের দানকে কবুল করা হয় না, তাদের দানকে গ্রহণ করা হয় না। 2 নাম্বার ওয়ালা আকুন, যারা আব্বা আম্মাকে সম্মান করে না, ইজ্জত করে না। ও 3 নাম্বার হইল ওয়ালা মুদমিনু খামারিন, যারা নেশা করে, যারা হিরণ খায়, ইয়াবা খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করেন না, তাদের আমলকে কবুল করেন না।